আসসালামু আলাইকুম দর্শক। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের চ্যানেল স্ট্যাটিস্টিক্স বলছে আমাদের চ্যানেলের ভিডিও যারা প্রতিনিয়ত দেখছেন তাদের প্রায় 35% দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেলের প্রতিদিনই শিক্ষণীয় ভিডিও দেয়া হয় এবং আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে প্রতিদিনই কোনো একজন মনীষীর হয় একটি উক্তি থাকে, অথবা একটি পোল থাকে, অথবা কোনো না কোনো প্রশ্ন থাকে যা আমাদের দর্শকদের জন্য অত্যন্ত উপকারী। চলুন তাহলে আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাই। হাওয়ার্ড মার্কস, যিনি বিনিয়োগ জগতের একজন কিংবদন্তি বিনিয়োগকারী এবং ওক ট্রি ক্যাপিটালের কো ফাউন্ডার, যিনি দশকের পর দশক ধরে বাজারকে আয়ত্ত করেছেন। সম্প্রতি এক আলোচনায় তিনি তার সারা জীবনের বিনিয়োগের জ্ঞানকে কিছু মৌলিক নীতিতে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছেন, যা বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিতে অত্যন্ত সাহায্য করবে। আসুন আমরা হাওয়ার্ড মার্কসের মূল শিক্ষা, রিস্ক, ভ্যালু এবং কন্ট্রারিয়ান বিনিয়োগের দক্ষতা অন্বেষণ করি। তার আগে হাওয়ার্ড মার্কস সম্পর্কে একটু জেনে নিই। হাওয়ার্ড মার্কস কোনো সাধারণ বিনিয়োগকারী নন। আমরা আগেই বলেছি তিনি ওক ট্রি ক্যাপিটালের কো ফাউন্ডার, যারা $164 বিলিয়ন বেশি হেজ ফান্ড পরিচালনা করেন। তিনি তার মেমোর জন্য বিখ্যাত, যা ওয়ারেন বাফেটের মতো কিংবদন্তি বিনিয়োগকারীরাও নিয়মিত পড়েন। তার ফিলোসফির মূল বিষয় হল সেকেন্ড লেভেল থিঙ্কিং, অর্থাৎ তথাকথিত বিষয়ের বাহিরে দেখা এবং এমন সুযোগ খুঁজে বের করা যা অন্যরা মিস করে। তার বই দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি মাস্ট রিড বুক। আসুন তার 5টি পাওয়ারফুল বিনিয়োগ শিক্ষা বিশ্লেষণ করি। মার্কস আমাদের শেখাতে চেয়েছেন যে প্রাইস এবং ভ্যালু এক বিষয় নয়। তিনি বলেছেন, বাই এট এ ডিসকাউন্ট টু ইন্ট্রিনসিক ভ্যালু ক্রিয়েটস এ মার্জিন অফ সেফটি। অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালুর তুলনায় ডিসকাউন্টে কিনতে পারলে মার্জিন অফ সেফটি পাওয়া যাবে। যদি ফান্ডামেন্টালি একটি ভালো কোম্পানি তার শেয়ারের দাম অতিরিক্ত হয়, তবে তা ভালো বিনিয়োগ নয়। তার মতে সবসময় নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি কি এই সম্পদের যা মূল্য তার চেয়ে কম দিচ্ছি? এটাই আপনাকে মার্কেটের অস্থিরতার বিপরীতে একটি বাফার জোন পেতে সাহায্য করবে। ওক ট্রিতে মার্কসের মন্ত্র হল, ইফ উই অ্যাভয়েড দি লুজার্স, দ্য উইনার্স টেক কেয়ার অফ দেমসেলস। তার মতে রিস্ক ইজ টু রিওয়ার্ড এর উপর মনোযোগ দিতে হবে, যেখানে আপনার বিনিয়োগ নিম্নমুখী হওয়ার চেয়ে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাই বেশি। এ কারণেই ওক ট্রি বন্ড এবং ডিস্ট্রেসড ডেটে দক্ষ। একটি দাবার বোর্ডের কথা চিন্তা করুন। আপনার প্রতিটি পদক্ষেপ আপনার রাজা, অর্থাৎ আপনার মূলধন কে রক্ষা করার জন্য হিসাবায়ন করা হয়। তারপর চেকমেটের জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। রিস্ক কন্ট্রোলই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। মার্কস বিশ্বাস করেন যে সাধারণত ভেড়ার পালের পিছনে থাকলেই চরম ভুল হয়। তার নিয়ম হচ্ছে, যখন অন্যরা উচ্ছ্বসিত বা আবেগ আপ্লুত, তখন আপনি সতর্ক থাকুন, আর যখন তারা আতঙ্কিত, তখন আপনি সাহস দেখান। 2008 সালের আর্থিক সংকটের সময় ওক ট্রির জাঙ্ক বন্ড কেনা একটি উৎকৃষ্ট উদাহরণ। যখন অন্যরা ভয়ে পালিয়ে গিয়েছিল,
কন্ট্রারিয়ান ইনভেস্টিং বা বিপরীতমুখী বিনিয়োগ মানে হচ্ছে ভেড়ার পালের বিপরীতে যাওয়া, কিন্তু এটি অসাবধান হওয়ার বিষয় নয়। এর মানে হচ্ছে যখন সবাই ভীত, তখন মার্কেট থেকে মূল্যবান সম্পদ কম মূল্যে পাওয়া যাচ্ছে কিনা তা খুঁজে বের করা। অর্থাৎ আপনি যখন ভেড়ার পালের বিপরীতে মানে মার্কেটের বিপরীতে হাঁটতে শিখবেন, এটাই কন্ট্রারিয়ান মাইন্ডসেট। মার্কস আমাদের মনে করিয়ে দেন যে আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন না যে আগামীকাল কি হবে, তবে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে পারেন। মার্কেট অপ্রত্যাশিত, কিন্তু আপনি সিনারিও অ্যানালাইসিসের মতো টুলস ব্যবহার করে যে কোনো সম্ভাবনাকে আপনার ফেভারে আনতে পারেন। উদাহরণস্বরূপ নিজেকে জিজ্ঞাসা করুন, যদি সুদের হার 3% বেড়ে যায় তবে আমার পোর্টফোলিওর কি হবে। একাধিক ফলাফলের জন্য পরিকল্পনা করুন, যাতে আপনি মার্কেট যাই করুক না কেন তার জন্য প্রস্তুত। একটি লুডুর ছক্কা মারার মতো ভাবুন যে আপনি ফলাফল নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে সময়ের সাথে নিজের পজিশন নিতে পারবেন। মার্কস অ্যামেচার টেনিস প্লেয়ারদের উদাহরণ দিয়ে একটি উপমা দেন। যে খেলোয়াড় কম ভুল করে সে জেতে। ইনভেস্টিংও একটি লুজার্স গেম। পরিসংখ্যানও বলে যে দীর্ঘমেয়াদী রিটার্ন আসে পরবর্তী বিগ উইনার বাছাই করার উপর নয়, বরং ক্যাটাস্ট্রফিক লসেস এড়ানোর উপর নির্ভর করে। কোনো হট আইটেমের পিছনে না ছোটাছুটি করে বরং ডিসিপ্লিনের মাধ্যমে কম্পাউন্ডিং গেইনের জন্য নিজেকে প্রস্তুত করুন। এটা স্মার্টলি প্লে করার বিষয়, চটকদার কোনো বিষয় নয়। এখন আসুন তার সবগুলো লেসন একসাথে করি। মার্কসের ফ্রেমওয়ার্ক একটি সাইকেল বা একটি পুঁতির মালার মতো। সস্তায় কেনা দিয়ে শুরু করুন, যাতে মার্জিন অফ সেফটি পাওয়া যায়। রিস্ক কন্ট্রোলের ব্যাপারে কঠোর হন, যে আপনি আপনার মূলধন রক্ষা করতে পারেন। আন্ডার ভ্যালুড অপরচুনিটি খুঁজে পেতে ভেড়ার পালের বিপরীতে যেতে হবে। সিনারিও অ্যানালাইসিস করে পরিকল্পনা করুন এবং মিস্টেক অ্যাভয়েড করতে ডিসিপ্লিনড থাকুন। এই ফ্রেমওয়ার্কের একটি বিষয় বিচ্ছিন্ন নয়। যেমন একটি পুঁতির মালার কোনো একটি জায়গায় যদি ছিঁড়ে যায়, তাহলে ওই মালাতে সবগুলো পুঁতি আর লাগানো যায় না, আবার নতুন করে পুরো পুঁতির মালাটি গাঁথতে হয়। ঠিক তেমনি ভাবে মার্কসের এই ফ্রেমওয়ার্কের একটি বিষয়ও বিচ্ছিন্ন নয়। এরা একে অপরকে শক্তিশালী করে এবং বিনিয়োগের জন্য একটি শক্তিশালী পদ্ধতি তৈরি করে। তাহলে আমরা মার্কসের থেকে কি শিক্ষা পাই? বিনিয়োগকারীরা মার্জিন অফ সেফটি সহ ফান্ডামেন্টালি স্ট্রং আন্ডারভ্যালুড স্টকের উপর মনোযোগ দিবে, কিন্তু মার্কেটের সংকটের সময় 2018 সালে মার্কসের মতো ডিস্ট্রেসড অ্যাসেট খুঁজে বের করতে হবে। আর ট্রেডারদের জন্য তিনি বলেছেন 2022 সালের মেমে স্টক ফ্রেঞ্জির মতো ফোমো ড্রিভেন র্যালির পিছনে ছুটে যাওয়া এড়িয়ে চলতে হবে। 2020 সালের দিকে তাকান, মার্কেট ক্র্যাশের পর আবার উঠে গিয়েছিল। যারা বটমে থাকা মানসম্পন্ন অ্যাসেটস কিনেছিল তারা প্যানিক উপেক্ষা করে বিশাল রিওয়ার্ড পেয়েছিল। আজকের আলোচনার কি টেকঅ্যাওয়েস? গুণগত মানের চেয়ে বেশি মূল্য দিয়ে কেনা যাবে না। রিটার্নের চেয়ে রিস্ক কন্ট্রোল বেশি জরুরি। যখন অন্যরা সাহস দেখাবে, অর্থাৎ লোভী হবে, তখন আপনাকে সাবধান অর্থাৎ ভীত হতে হবে। এবং যখন অন্যরা ভীত থাকবে তখন আপনাকে সাহস দেখাতে হবে।
সব সময় মনে রাখতে হবে যে ইনভেস্টিং একটি প্রবাবিলিস্টিক গেম, যেখানে ভবিষ্যৎবাণী নয়, বরং সব সময় প্রস্তুত থাকতে হবে। হাওয়ার্ড মার্কসের এই জ্ঞান শুধু স্টক মার্কেটের জন্য নয়, বরং এটি যে কোনো অনিশ্চিত পরিবেশে স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি নীল নকশা। দর্শক, আপনারা যারা ট্রেডিংটাকে সিরিয়াসলি করতে চাচ্ছেন তাদের জন্য আমরা এই মুহূর্তে দুইটি কোর্স অফার করছি। একটি হলো মোমেন্টাম মাস্টার, আরেকটি হলো মোমেন্টাম মাস্টার প্রো। যারা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসে একেবারেই নতুন তাদের জন্য মোমেন্টাম মাস্টার কোর্সটি আমরা রেকমেন্ড করব। আর যারা বেসিক লেভেলের টেকনিক্যাল অ্যানালাইসিস অলরেডি জানেন তাদের জন্য আমরা মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি রেকমেন্ড করব। এই কোর্স দুইটিকে আমরা দুইভাবে ভাগ করেছি। প্রথম ভাগে কোর্স আউটলাইনের যে বিষয়বস্তু থাকবে এগুলো নিয়ে আমরা রেগুলার ক্লাস করাবো। তারপরে আপনারা মার্কেটে যাবেন এবং নিজেরা ট্রেড করবেন। এরপর মার্কেটের পরিস্থিতির উপর বিবেচনা করে ১ মাস বা ২ মাস পর আপনারা আমাদের কাছে রিভিউ ক্লাস নিতে আসবেন। মার্কেটে আপনি যখন ট্রেড করলেন এই ১ মাস বা ২ মাস, এই সময় আপনারা কি প্রবলেম ফেস করলেন বা আপনি প্রফিটেবল ট্রেড করতে পারলেন কিনা, বা কোন জায়গায় আপনার ভুল হচ্ছে, বা আপনি কোন জায়গায় এখনো বুঝতে পারেননি, এই বিষয়গুলো নিয়ে আমরা রিভিউ ক্লাস করব। অর্থাৎ কোর্স শেষ হবার সাথে সাথেই আপনাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি না। কোর্স শেষ হওয়ার পরবর্তী ১ থেকে ৩ মাস পর্যন্ত আপনারা আমাদের টাচে থাকবেন মার্কেট কনটেক্সটের উপর বেস করে। অর্থাৎ মার্কেটে যদি ট্রেডিং করার মতো পরিবেশ আপনি কোর্স শেষ করার ১ মাস পরেই পান, দেন ১ মাস পরেই আপনাকে আমরা রিভিউ ক্লাসের জন্য ডাকবো। আর যদি দেখা যায় যে আপনি কোর্স করে শেষ করেছেন কিন্তু মার্কেট এখনো ট্রেডিং এর জন্য এনভায়রনমেন্ট রেডি না, সেই ক্ষেত্রে আপনাকে আরো ২-৩ মাস আমরা ওয়েট করাবো এবং তারপরে আপনি রিভিউ ক্লাস পাবেন। আর আমরা বিশ্বাস করি আপনি যদি আমাদের গাইডলাইনগুলো ফলো করেন সঠিকভাবে এবং লার্নিং এর বিষয়ে যদি আপনি সত্যি সিরিয়াস থাকেন, ট্রেডিং শেখার বিষয়ে যদি আপনি টাইম এবং এফোর্ট দিতে রাজি থাকেন, তাহলে ৩ থেকে ৬ মাসের মধ্যেই আপনি ট্রেডিং এ সাকসেসফুল বা প্রফিটেবল হবেন। এটা আমরা বিশ্বাস করি। আমাদের কোর্সে জয়েন করতে চাইলে আপনি এখনই ইমেল করুন imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইন আপনি পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে নিজের প্রস্তুতি শুরু করুন এবং আইএমকে ফিনটেক স্কুল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের এই জ্ঞান অন্যদের মাঝে বিলিয়ে দিতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দর্শক। আল্লাহ হাফেজ।